এবারের ঈদটা এতটা বাজেভাবে কেটেছে কল্পনার বাইরে ছিল। শুরুটা ভালো থাকলেও শেষটা কিন্তু একদম বাজের মধ্যে গিয়েছে। কিভাবে এত কষ্টের মধ্যে এবারের ঈদুল আজহা উদযাপন করলাম সবকিছু মিলে থাকবে সারাদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জামাইয়ের হাতে নাম লিখতে না পেরে পিঠে লিখেছি। অনেক কষ্ট করে বুঝিয়েছিলাম জামাইয়ের হাতে একটু মেহেদি দিব, সে তো কোনো রকম নিবেই না, নাছোড়বান্দা। পরবর্তী তার পিঠে আমার নাম লিখে দিই। যাই হোক, নাম লেখা শেষ করে এরপর চাঁদ রাত্রে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। রাত 3:30টার দিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে বলে, আম্মু আমাকে হাতে মেহেদি দিয়ে দাও। তখন আর কি করা, তখন সে রাত্রে আমার ছেলেটাকে হাত ভর্তি করে মেহেদি দিয়েছি এবং তাকে নিয়ে বসে আছি। ছোট বাচ্চা, তাদের তো এখন আনন্দ করার সময়। এরপর ঘুমিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই এইদিকে খোলা সেমাইগুলো একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু সেমাইও রান্না করে নিব। সেমাই রান্না করা পরবর্তীতে এবার কিন্তু সকাল সকালে খিচুড়ি ভাত বসিয়ে দিব। আমাদের এই অঞ্চলে কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল রান্না। সকালবেলা বা ঈদের দিন সকালে প্রত্যেকটা মানুষের বাড়ি খিচুড়ি ভাত রান্না হবেই। যাই হোক, এদিকে হাতে মেখে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে কিন্তু 7:30টার দিকে নামাজ শুরু হয়ে গেছে। এই জন্য আমার শ্বশুর, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সবাই মিলে রেডি হয়ে নামাজ পড়তে বেরিয়ে যাচ্ছে। তাদের পিছু পিছু আমি তাদেরকে আগিয়ে দিয়ে এবার চলে এসেছি নিজের কাজের জন্য। ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। ছোট্ট ছোট বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় তাদের মনে কতটা আনন্দ। ছোটোবেলায় আমরাও এরকম ঈদের আনন্দ করেছি, ঘুরে বেড়েছি। রান্নাবান্না শেষ করতে না করতে এদিকে নামাজ শেষ করে আমার ছেলে আমার হাজব্যান্ড মিষ্টি কিনে নিয়ে চলে এসেছে। ঈদগাহ থেকে আসার সময় এইসব ধরনের মিষ্টি খেতে ভীষণ মজার লাগে। আর কার কার এইরকম মিষ্টি, সন্দেশ, খুরমা এগুলো পছন্দ সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম শুরুটা ভালো হলেও শেষটা একদমই ভালো হয়নি। ঈদের নামাজ পড়ে আসতে না আসতে আমার শরীর এতটা পরিমাণে অসুস্থ হয়ে যায়, বাইরে যে ছাগল কাটাকাটি চলছে কোনো প্রকার ক্লিপ নিতে তো পারিনি এবং কি রান্নাবান্নার কাজেও আমি একটু সাহায্য করতে পারিনি। কী আর করা, বাড়ির সবার জন্য তো রান্নাবান্না করতেই হবে। সেখান থেকে অল্প একটু মাংস নিয়ে এসে দ্রুত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, এই জন্য আমি তো রান্নাবান্না করতে পারিনি। ঝটপট সবার জন্য এখানে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দেব। বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে খুব ভালোভাবে একটুখানি চামচ দিয়ে নেড়ে ছেড়ে মাংসটা প্রেশার কুকারে রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না, শুধুমাত্র হাতে মেখে পানিটা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। 3 থেকে 4টা সিটি দিয়ে এরপর নামিয়ে রেখে দিলে কিছু সময় জাল করলে একদম রেডি হয়ে যায় রান্না। এইদিকে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসেছে। শেষ পর্যায়ে একটুখানি এই ঝোলের পানিটা শুকিয়ে নিলেই মাখো মাখো ঝোল থাকা অবস্থায় একটুখানি জিরা গুঁড়ো ছিটিয়ে দিলে ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট। আজকের এই আনন্দময় দিনে নিজের শরীরটা এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে হয়তো বা কল্পনার বাইরে ছিল। যাই হোক, সব কিছুর পরে বলবো আলহামদুলিল্লাহ, নিজে কষ্ট করে হলেও পরিবারের সবার জন্য অল্প একটু মাংস রান্না করতে পেরেছি। পরবর্তীতে আর সমস্ত বাকি মাংসগুলো অন্য মানুষ এসে রান্না করে দিবে। রান্নাবান্না শেষ করে নিয়েই গরম গরম অল্প একটু খিচুড়ি আর খাসির মাংস নিয়ে আমি খেতে বসে পড়েছি। মাশাল্লাহ, আমার রান্নাটা আজকে অনেক মজার হয়েছিল। আর খিচুড়ি দিয়ে খাসির মাংসটা আমি বেশ অনেক পছন্দ করি। আজকের দিনটা সবার কেমন কিভাবে কাটলো সব কিছু মিলে কিন্তু কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।